এই মুহূর্তে বৈদ্যবাটি চাটা খেতে দাঁড়িয়েছি। একদম আনপ্ল্যান্ড একটা প্রোগ্রাম, চন্দননগর যাচ্ছি, কিছু একটু ছবি টবি তুলবো, ওখানে গিয়ে কিছুটা ঘুরবো একটু। আমার সাথে আমার পার্টনার আছে শাওনদা, কিছু বলতে? হাই, নমস্কার, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। ও সব বলে দিচ্ছে একবারে। যে যে সময় গুড নাইটটাও বলে দাও। না, গুড নাইট বলবো না, রাতে পোস্ট হবে, আমার সাথে কেউ থাকবে নাকি? রাতে পোস্ট। যাই হোক, ওই চাটা খাওয়া হয়ে যাক, তারপর রাস্তার ফুটেজ দেখাবো আপনাদের। বাইক রাইডিং এ বেরিয়েছি আমরা মূলত পার্টনারের সাথে, সবটা দেখাবো, এরপর দেখা হচ্ছে। প্রচন্ড ধুলো মাখা একটা বাইক নিয়ে আমরা শহরের বুক চিরে এগিয়ে চলেছি একটা গন্তব্যের উদ্দেশ্যে। জানি না গন্তব্যটা জানেন কিনা, যদি না জানেন তাহলে স্টে টিউনড, দেখতে থাকুন, শুনতে থাকুন। গন্তব্য বলে দিয়েছি। ও গন্তব্য তাহলে আর কি, তাহলে বেরিয়ে গেছে। গন্তব্য বলে দিয়েছি। এই সামনের রয়্যাল এনফিল্ড বুলেট দাঁড়িয়ে আছে, থান্ডারবার্ড। আজকে রাত এটা কৃষ্ণ, আমি অর্জুন। যাই হোক, আমরা এই মুহূর্তে চন্দননগর গঙ্গার ঘাট। ফার্স্ট টাইম চন্দননগর আসা। বেশ শান্ত পরিবেশ, দারুণ। হাই, আমরা এখন যে ঘাটটাতে রয়েছি, ঘাটটি চন্দননগরের নতুন তিলি ঘাট। এই ঘাটটি তৈরি হয় 1861 সালে, এতটাই পুরনো এই ঘাটটা। এবং 1861 সালে তৈরি হওয়ার পর প্রথম এর সংস্কার করা হয় 1903 সালে, এবং এর পরবর্তী সময়ে এর সংস্কার করা হয়, খুব ভুল না করে থাকলে 1954 সালে। তারপর থেকে এটি চলে আসে গঙ্গা অ্যাকশন প্ল্যান সিএমডি এর আন্ডারে। পরবর্তীকালে এই ঘাটটি সিএমডি এর আন্ডারেই নতুন করে সমস্ত কিছু যা সংস্কারের কাজ হয়। দে পরিবার, বিখ্যাত দে পরিবারের তত্ত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় এই ঘাটটি নির্মিত এবং সংরক্ষিত হতো আগে। বর্তমানে তার দেখভাল করছে কলকাতা পৌর উন্নয়ন দপ্তর, যার ফলে উন্নয়নটা দেখতে উন্নয়নের হাল হচ্ছে এরকম ভাবে। আমাদের শাওনদা কিন্তু অনেক ইতিহাস জানে। এই আমি ইতিহাস জানি না, এগুলো ওকে নিয়ে বেরিয়ে মজা আছে, অনেক নতুন নতুন তথ্য পাচ্ছি। আর ওই একটু টুকটাক পড়াশুনো তো না করলে চলে না একেবারেই। আমি আসলে ব্যাপারটা কি, আমরা বামফ্রন্ট আমলে পড়াশোনা করেছি তো। স্টুডেন্ট কিন্তু ইঞ্জিনিয়ার, কিন্তু জানে ইতিহাস। আমি ইঞ্জিনিয়ার স্টুডেন্ট না, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি। ক্যাপজেমিনি কোথায়? অ্যাকসেঞ্জারে কিছু না, কিছু না, বড় সড়ো জায়গায় চাকরি। না না, সব কিছু না। আমাকে চাকরি দিও। হ্যাঁ,